হালকা ডিফারেন্স হয়। তো আমরা যদি লক্ষ্য করি, একটু খেয়াল করো, তাহলে আমরা এখন করব কি, ধরো প্রথমে এন এর জটিলের নামকরণ, মনোযোগ দিই। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি একেবারে চালাক হও তাহলে এমনি বুঝতে পারবা কিভাবে, যে যদি সামনে থাকে, সামনে কিছু একটা পরমাণু মৌল যাই থাকে তাইলে পরে কিন্তু হবে এটা অ্যানায়নিক জটিল, অ্যানায়ন হবে। আর শেষে থাকবে কার বেলায়, ক্যাটায়নিক জটিলের বেলায়। এটা একটা মুখস্থ রাখার বা মনে রাখার বিষয়, বা তুমি এমন বুঝতে পারবা, ঠিক আছে? এবার আসো, যদি আমি এই যৌগটার নামকরণ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই যে K4 Fe6 নামকরণ করতে গেলে তুমি খেয়াল রাখো, মাঝে মাঝে এটা থাকবে না, শুধু এইটুকু থাকবে, তাও তো একটা জটিল যৌগই, আসল কাহিনী তো সেইটাই। তাহলে খেয়াল রাখবা, প্রথম কথা হইলো, যদি সামনে পরমাণু থাকে সেই পরমাণুর নাম কি বলতে হবে, পরমাণুর নাম যদি থাকে এক নাম্বার কথা, সেই পরমাণুর নাম। তবে এইখানে পরমাণু কয়টা আছে সেটা বলার দরকার নাই, 4টা আছে না 2টা আছে না 3টা আছে সেটা কোনো আমাদের দেখার বিষয় না। ডিরেক্ট নাম বলো, পটাশিয়াম থাকলে পটাশিয়াম, সোডিয়াম থাকলে সোডিয়াম, ঠিক আছে? যদি না থাকে শুরু করতে হবে নম্বর দিয়ে। এখানে যদি থাকে, যদি কি থাকে। এবার আসো, এখন সেকেন্ড বলতে হবে লিগ্যান্ডের সংখ্যা সহ না। খুব গুরুত্বপূর্ণ, লিগ্যান্ড কাকে বলে, লিগ্যান্ডের আরেকটা যদি একটা বাংলা বলি, লিগ্যান্ড তো ইংরেজি শব্দ, লিগ্যান্ডের একটা বাংলা হলো দাতা। কি বলতো, দাতা। জটিল যৌগ গঠনের সময় অথবা সন্নিবেশ বন্ধন গঠনের সময় যারা মুক্তজোর ইলেকট্রন দান করে তার নাম কি বলতো, লিগ্যান্ড। বুঝা গেছে? তাহলে এই সংজ্ঞাটা তোমরা লিখে রাখতে পারো, জটিল যৌগ গঠনের সময় যারা মুক্তজোর ইলেকট্রন দান করে তার নামে কি বলতো, লিগ্যান্ড। যদি এই কথাটা আরো একটু স্পেসিফাই করা যায়, যে সন্নিবেশ বন্ধ গঠনের সময় যারা মুক্তজোর ইলেকট্রন কি করে, দান করে, তারাই কি লিগ্যান্ড। তাইলে জটিল যৌগ গঠনের সময় যারা মুক্তজোর ইলেকট্রন বা ইলেকট্রন দান করে, ঠিক আছে? একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো তো, এখানে তুমি খেয়াল রাখবা। আর যদি তুমি বলো যে স্যার আপনি আমাদেরকে বুঝিয়ে দেন যে মনে রাখা যায়, সেটা কিভাবে, তবে সায়ানাইড কয়টা, 6টা, বেশি থাকে, বেশি পরিমাণে থাকে, সেটা লিগ্যান্ড। একটা যৌগে এক বা একাধিক লিগ্যান্ড থাকতে পারে। ধরো এখানে সায়ানাইড আছে, পানি আছে, আরও একটা লিগ্যান্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে একটা যৌগে একাধিক লিগ্যান্ড থাকতে পারে। এবার আসো, সাধারণত যে লিগ্যান্ডগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি কয়েকটা লিখিয়ে দিই। আসতে পারে কি দিয়া, অ্যামোনিয়া দিয়ে, অ্যামোনিয়া একটা লিগ্যান্ড। আসতে পারে NH4 দিয়ে, এটা একটা লিগ্যান্ড। আসতে পারে সায়ানাইড দিয়ে, এটা একটা লিগ্যান্ড। আসতে পারে এই যে ক্লোরিন, ব্রোমিন, এগুলা দিয়ে, মানে হ্যালোজেন আর কি, ধরো এক্স, ঠিক আছে, হ্যালোজেন লিগ্যান্ড আসতে পারে। আসতে পারে পানি, কি দিয়ে বলো তো, পানি দিয়ে। মোটামুটি আমাদের এইটুকু থেকেই কোশ্চেন আসবে। হ্যাঁ, এগুলা লিগ্যান্ড, এগুলোর নাম বলবো আমি। হ্যাঁ, সায়ানাইডের লিগ্যান্ড। তাহলে এখানে লিগ্যান্ড কে, সায়ানাইড। কারণ সায়ানাইড কি করে, মুক্তজোর ইলেকট্রন দান করে। ক্লিয়ার? এবার আসো, 2 নম্বর কাজ, যদিও মাঝে মাঝে কি সেটা 1 নম্বর হয়ে যাবে। কখন 1 নম্বর হয়ে যাবে, এই যে বাইরের জিনিসটা না থাকবে। 2 নম্বর কাজ হলো, আমরা বলবো হলো লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। কি বলবো, লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। এই 2 নম্বর কাজ হলো লিগ্যান্ডের সংখ্যা সহ নাম। এখন লিগ্যান্ডের সংখ্যাটাও কিন্তু অনেক রহস্য সুন্দর। কিরকম জানো, লিগ্যান্ড যদি একটা থাকে তাকে বলা হবে মনো। কি বলা হবে, মনো। 2টা থাকলে বলা হবে কি, ডাই। 3টা লিগ্যান্ড থাকলে বলা হবে কি বলো তো, তোমরা বলতে পারবো, বলো, ট্রাই। 4টা থাকলে কি বলো তো, টেট্রা। 5টা থাকলে কি বলতো, পেন্টা। কি বলতে হবে, পেন্টা। 6টা থাকলে কি বলতে হবে, হেক্সা। 7টা থাকলে কি বলতে হবে, হেপ্টা। এই হেক্সা শুনলেই মনে পড়ে যায় কার কথা, ব্রাজিলের কথা, ঠিক আছে? তারা এই হেক্সা মিশনে আছে, কিন্তু এখনো কি পূর্ণ হয় না। তবে আমার বিশ্বাস আর 20 বছরে পূর্ণ হয় কিনা
জানি না, ঠিক আছে, আমি দেখতে পারবো কিনা। যাই হোক, আমরা চাই যে ব্রাজিলের হেক্সা কি হোক, পূর্ণ হোক, সফল হোক, এটা আমরা আশাবাদী। আর আমি এটাও আশাবাদী যেহেতু আমাদের এই ট্রাইতে চলে আসছে আর্জেন্টিনাদের, হ্যাঁ, তা আমরা চাই আমাদের ফ্যানটা তারপরে হেক্সা একসাথে হোক ব্রাজিলের সাথে, ঠিক আছে, বুঝতে নাই? ফুটবলে ঠিক আছে, ব্রাজিল ফার্স্টটা বিশ্বকাপ নিছে, বুঝছো, ফ্যানটা, কিন্তু তারা যে হেক্সা মিশনে আছে আজকে কত বছর ধরে আছে? হ্যাঁ, 23-24 বছর হইব। আচ্ছা, যাই হোক, 22 বছর, তাদের জন্য দোয়া শুভকামনা। আচ্ছা, হেক্সাতে আসুক। হেক্সার পরে কি হবে? ব্রাজিল কি পাবে হেক্সার পরে? হ্যাপটা, যদিও সম্ভাবনা নাই। আচ্ছা, খেয়াল করো, দেখো লিগান্ডের সংখ্যা সহ নাম। এবার লিগান্ডের সংখ্যা সহ নাম, এবার লিগান্ডের নামগুলোর ভিতরেও কি আছে? রহস্য আছে। রহস্য হলো কি, লিগান্ডগুলা এই যে অ্যামিনো, দেখো আমাদের এটাকে বলতে হবে, এই দেখো অ্যামিন, কি বলতে হবে? অ্যামিন, অ্যামিন। আর এটা বলতে হবে অ্যামিনো, কি বলতে হবে? অ্যামিনো। এটা বলতে হবে সায়ানো, কি বলতে হবে? সায়ানো। এগুলোর বলতে হবে কি, আমি একটা লেখা দিই তাহলে পুরোটা বুঝবা, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এগুলো এরকম, ঠিক আছে। আর পানিরে বলতে হবে অ্যাকুয়া, এটা একটু রহস্যজনক, অ্যাকুয়া। লিগান্ডের সংখ্যা সহ নাম, তাহলে সংখ্যা তোমরা বুঝলাম, ঠিক আছে, একটা হলে মনো, দুটো হলে ডাই, তিনটে হলে ট্রাই, চারটে হলে টেট্রা, পাঁচটা হলে প্যান্টা, ছটা হলে হেক্সা, সাতটা হলে হ্যাপটা। তো এই নামগুলো আমরা বুঝলাম, সংখ্যা সহ নাম। পানির নামটা একটু রহস্যজনক, সেটা হলো অ্যাকুয়া। যেমন তোমরা একটা পানির নাম শুধু অ্যাকুয়া ফিনা, যদিও সেটা ইসরায়েলি পণ্য, সেটা খাওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা জানি না অ্যাকুয়া ফিনা বলে ইসরায়েলি না, মনে হয় কিনলে ইসরায়েলি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, খেয়াল করো কোকাকোলার, তাহলে H2O অ্যাকুয়া, এটা একটু মাথায় রাখতে হবে। এবার আসো, খেয়াল করো, আমরা যদি বলি ফার্স্ট কথা, আচ্ছা 3 নাম্বার কাজ, আচ্ছা আমি একটু করে লেখে একটু করে বলি, মনোযোগ দাও। তাহলে প্রথম কথাটা আমি কি যেন বলবো? বাইরের অংশের নাম, এই যে ফর্মুলার নাম, বাইরের অংশেরটা, ঠিক আছে, বাইরের অংশের, বাইরের, এটা হলো বাইরের। তুমি লেখার সময় এখানে বাইরের লিখতে পারো, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাইরের ফর্মুলার নাম, থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা যদি থাকে, না থাকলে তো নাই। তাহলে 1 নম্বর কি বলবো? পটাশিয়াম। কি বলবো এর নাম বলো তো? পটাশিয়াম, পটাশিয়াম। এবার সেকেন্ডে কি বলবো? লিগান্ডের সংখ্যা সহ নাম। এখন লিগান্ড কয়টা? 6টা। কয়টা? 6টা। তাহলে কি বলবো? হেক্সা। কি বলবো? হেক্সা, হেক্সা। সায়ানাইড, তাহলে কি হবে? সায়ানো। কি হবে? সায়ানো। এবার আসো, এবার হলো ধাতুর নাম। খেয়াল রাখবা, ধাতুর নাম এর সাথে যুক্ত হবে এট। কি যুক্ত হবে? এট। একটু ভালো করে এটা একটু বোঝার চেষ্টা করো। এই যে এটা হলো ধাতু, তাই না? এই যে ইয়ার সাথে লিগান্ডগুলা গ্রহণ করে যে ধাতু, বুঝছো কিনা? সাধারণত নিষ্ক্রিয় ডিব্লক মৌলগুলা হয়। একটু মনোযোগ ধরে ট্রাই করো। ধাতুর নামের সাথে এট, তার মানে কি জানো? হ্যাঁ, আয়রন, এর নাম হলো ফেররাম, ফেরেট। আর হলো কি হবে? ফেরেট। আমি কয়েকটা একটু বলি, সেটা খেয়াল করো। যদি কোবাল্ট হয়, কি হয়? কোবাল্ট হয়, হবে কোবাল্টেট। কি হবে? কোবাল্টেট। যদি প্লাটিনাম হয়, বলতে হবে প্লাটিনেট। কি বলতে হবে? প্লাটিনেট। জিঙ্ক হলে জিঙ্কেট, জিঙ্কেট। ক্লিয়ার? তাহলে ধাতুর নাম প্লাস এট, এর সাথে হবে তার জারণ মান। কি হবে? জারণ মান, মানে তার জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা কত? তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানো, তাহলে আয়রন হবে কি? ফেরেট। কি হবে? ফেরেট। এটা হবে কি? ফেরেট। এবার আমরা যদি বলি জারণ মান কত, তোমরা সবাই কিন্তু জানো, আমরা এটা -4, বাইরে -4, ভিতরে -4 মিলাইতে হবে। সায়ানাইড কত? -1, সবাই জানো। অ্যামোনিয়া যদি হয়, পুরো একটা যৌগ সেখানে 0। অ্যামোনিয়াম হইলে +1, সায়ানাইড হইলে কি -1, ক্লোরিন ব্রোমিন হলে কি -1, পানি হইলে কি 0। একটা মূল যৌগ হইলে 0 হয় জারণ মান। সায়ানাইড কি? -1, কয়টা? 6টা। তাহলে কি হয়? -6। তো এখানে -4 মিলে দিলে কি লাগবে? +2। তার মানে এফএস জারণ মান কত? +2। তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2। তাহলে এই হলো আমাদের কি? যৌগটা। বুঝা গেছে কথা? পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2।
আমি আরও কয়েকটা যৌগের নাম লেখাবো। ফার্স্টে পটাশিয়াম, পটাশিয়াম, হেক্সাসায়ানো, ফেরেট। এখানে দুজনই কত দেখো তো, -6, এখানে তো -3, এই যে এটা তো +3, তাহলে +3, তাহলে কি 3 কি হবে, 3 হবে, রোমান হরফে 3 দিয়ে দিবা শেষ। এবার আমরা এটার নাম বলি, তাইলে আমরা জার্মান বন্ড আগে একটু বের করি। এটা কি প্লাস, এটা কি -2, তাইলে আমরা জানি এখানে তো শুধু মাইনাস, তাহলে এখানে শুধু +1 দিলেই হয়ে যায়, ঠিক আছে। তা বলতে হবে কি পটাশিয়াম ডাইসায়ানো, ডাইসায়ানো, সিলভার বলতে হবে। আর দেখো এটা যেহেতু কি সিলভার কিন্তু আর্জেন্টাম, বলতে হবে আর্জিনেট, কি বলতে হবে আর্জিনেট। আর্জিনেট কত 1 1 1 বলতে হবে, আবার 1 থেকে 1 না বললো না, 1 বলতে হবে। যদি শূন্য হলে 0 বলতে হবে, ঠিক আছে। এবার আসো তাহলে এটা বলি একটু, +3, এটা কি -3, এটা কি -4, তার এটা কি +1 দিলে -3 মিলে, বুঝছো কিনা। ফ্লোরিন, টেট্রাফ্লোরো, তাহলে কি পটাশিয়াম টেট্রাফ্লোরো আর্জিনেট 1, ক্লিয়ার এটুকু। এবার আসো আমি এটা একটু দেখি, প্লাস কি 2, এটা কি -2 মিলতে হবে। এখানে আয়োডিন, তাহলে কি -4, তাহলে কি +2 দিলেই তো -2 মিলে। পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, এ তোমরা যে নেসলার বিকারক দেখছিলা, দেখছো নাম কিন্তু এখান থেকে চলে আসছে, এভাবেই হয় এটা। এবার দেখো এটা কি +2, এটা অবশ্যই -2 মিলতে হবে। এটা কি -6, তাহলে এটা কি হবে প্লাস কি 4, বোঝা গেছে। তাহলে কি বলতে হবে পটাশিয়াম প্লাটিনেট 4, দুদিন যেহেতু 4 বলতে হবে। এবার এটা কি +3, এটা -3 মিলতে হবে। এখানে দেখো ক্রোমেট, এই ক্রোমেটের দুজনই কিন্তু -2, কি বলো তো -2। এটা হলো ডাইক্রোমেট, এটা কি বলো তো ডাইক্রোমেট। ক্রোমেট হলো CrO3 হইতো, ডাইক্রোমেট। তাহলে কত -2 কয়টা, 3টা, তাহলে এটা এদের কি -6, এটা কি তাহলে +3 হলে মিলবো, বুঝছো কিনা। তাহলে কি বলতে হবে পটাশিয়াম, হ্যাঁ হ্যাঁ লিগান্ড হইলো আমাদের এই যে ক্রোমেটটা, ঠিক আছে। দেখো পটাশিয়াম টেট্রা ডাইক্রোমেটো, ডাইক্রোমেটো, ডাইক্রোমেটো ক্রোম, এখানে কি বলতে হবে ক্রোমেট 3, ঠিক আছে, ক্লিয়ার এটুকু। ক্রোমেট, হ্যাঁ এই দেখো ক্রোমেট, হ্যাঁ এটা হলো ডাইক্রোমেট, বুঝছো, ডাইক্রোমেট আয়ন। এটা না, এখানে 3টা, ঠিক আছে, ক্লিয়ার এটুকু। এখানে যতটা বলতে হবে, ক্লিয়ার এটুকু, বুঝছো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যানায়নিক জটিলের নামকরণের কথা। আশা রাখি এখন তুমি যেমনি দেখ পারার কথা। এবার আসো আমরা এবার শিখবো হলো এই যে ক্যাটায়নিক জটিলটা, কি শিখবো ক্যাটায়নিক জটিল। আমরা যদি একটু খেয়াল করার ট্রাই করি, সব একটু খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ ক্রোমেট 3, ওকে। এইবার আমরা একটু খেয়াল করি, দেখো অ্যানায়নিক জটিলে প্রথমে কিন্তু কে থাকে না, কেউ থাকে প্রথমে, কেউ থাকে না, এর একটা পার্থক্য, ঠিক আছে। তাহলে শুরুই করতে হবে কি দিয়া, লিগ্যান্ডের সংখ্যা সহ নাম দিয়া, এটা কিন্তু একরকমই। তাহলে কি বলতে হবে টেট্রা অ্যামিন, টেট্রা 4টা, আর NH3 বলা হবে অ্যামিন, কি বলতে হবে অ্যামিন। কোনো বইতে এইভাবে হসন্ত দিয়ে লেখে, কোনো বইতে ডাইরেক্ট সংযুক্ত ম দিয়ে লেখে, কোনো ভুল নেই, টেট্রা অ্যামিন। এবার বলতে হবে কি কার নাম, ফরমালুর নাম, দাদু ফরমালুর নাম। কিন্তু এখানে কথা আছে, এখানে ওই যে ধাতুর নামের শেষে কি যুক্ত হয় না, অ্যাড যুক্ত হয় না, যা আছে তাই থাকবে। প্লাটিনাম হইলে প্লাটিনাম, আয়রন হইলে আয়রন, জিঙ্ক হইলে জিঙ্ক, কপার হইলে কপার, ঠিক আছে, ডিরেক্ট কপার। এইখানে লিগ্যান্ডের সংখ্যা সহ নাম ওকে একরকম, কোনো ঝামেলা নাই। ঝামেলা অ্যানায়নিকের বেলা কিন্তু অ্যাড যুক্ত হয়, কিন্তু এখানে অ্যাড যুক্ত হবে না, যা আছে তাই থাকবে, একেবারে মানে সাদা সিধা যা নাম বলো না তাই হবে। কপার হইলে কপার, জিঙ্ক হইলে জিঙ্ক, আয়রন হইলে আয়রন, একে ডাইরেক্ট সরিয়া অন্তস্তীয় আয়রন, শেষ, ঠিক আছে। তো এইরকম, তাহলে এখানে আছে কপার, ডাইরেক্ট কপার, কোনো কথা নাই, কপার একেবারে ডাইরেক্ট কপার।
এবার কপারের সাথে কি লাগবে, তার জারণ মান লাগবে। জারণ মান কত দেখি একটু, এখানে তো +2, অ্যামোনিয়া যোজনী কত 0, একটা সম্পূর্ণ যৌগের জারণ মান কত হয় 0 হয়, অ্যামোনিয়া তো সম্পূর্ণ যৌগ তাহলে 0, তাহলে +2 মিলতে অবশ্যই এখানে +3 হবে, ঠিক আছে কিনা। তাইলে কপার কত 2, বাইরে আছে কি সালফেট, তার মানে বলতে হবে কি সালফেট। এবার আসে একটু কথা আছে এখানে, একটু খেয়াল করো, যদি এখানে সালফেট না থাকতো, সালফেট যদি না থাকতো তাই লিখতে হইতো আয়ন। কি লিখতে হইতো, সরিয়া অন্তস্তীয় ন, কি লিখতে হইতো আয়ন। আবার একটু বলি, ধরো Cl2 থাকতে পারতো, ক্লোরাইড থাকতে পারতো, বলতাম ক্লোরাইড, ব্রোমাইড থাকলে ব্রোমাইড। যদি বাইরের কোনো জিনিস থাকে তাহলে তো বলবো যে কপার 2 সালফেট, জিঙ্ক 2 সালফেট, জিঙ্ক 2 ক্লোরাইড। যদি না থাকে, এনে ধরো কিছু নাই, শুধু A2+ আছে, তাহলে কি বলতে হবে আয়ন, কপার 2 সরিয়া অন্তস্তীয় ন আয়ন। ক্লিয়ার, এখানে বলা লাগবে না, কিন্তু না থাকলে কি বলা লাগবে, 2 থাকবে, 2 আয়ন, এই যে এইটুকু, এই সালফেটের জায়গায় কি লিখতে হবে আয়ন, না থাকলে সরিয়া অন্তস্তীয় ন আয়ন লিখতে হবে। নিয়মটাকে বোঝা গেছে কিনা, এবার আমি কয়েকটা উদাহরণ করাবো। ফার্স্ট কথা কি বলছিলাম, লিগ্যান্ডের সংজ্ঞাসহ নাম বলতে হবে। তাহলে পানিতে কি বলতে হয় অ্যাকুয়া, তাহলে কি বলতে হবে হেক্সা অ্যাকুয়া, কি বলতে হবে হেক্সা অ্যাকুয়া, সেই হেক্সা চলে আসে বুঝছো। তাহলে হেক্সা অ্যাকুয়া, এখানে ক্রমিক যোজনী কত আমরা দেখি, আচ্ছা এখানে কত 0, এখানে +3 অবশ্যই, এখানে কি +3। ক্রোমিয়াম হলে সরাসরি ক্রোমিয়াম বলতে হবে, কি বলতে হবে ক্রোমিয়াম বলতে হবে, কি বলতে হবে ক্রোমিয়াম, ক্রোমিয়াম যোজনী কত 3। আর এখানে যদি সালফেট থাকতো তাহলে লিখতাম সালফেট, ক্লোরাইড থাকলে ক্লোরাইড, নাই তাহলে এগুলো বলতে হবে আয়ন, কি বলতে হবে আয়ন, ঠিক আছে। এবার এটার নাম একটু বলি, এটা +1, এটা কি 0, এটা অবশ্যই প্লাস, এটাও +1, বুঝা গেল, এটা তো 0, এটাও কি +1ই হবে। তাহলে অ্যামিন কয়টা, 2টা অ্যামিনো, তাহলে ডাই অ্যামিনো। আচ্ছা এই যেখানে লেখছিলাম তুমি দেখো, অ্যাসিড থাকলে কি বলতে হবে অ্যামিন বলতে হবে, তাহলে কি বলতে হবে ডাই অ্যামিন। আচ্ছা এমনি লিখি, ডাই অ্যামিন সিলভার, সিলভার যোজনী কত 1, কি বলতে হবে আয়ন, ঠিক আছে। ক্লোরাইড থাকলে ক্লোরাইড বলতাম, ব্রোমাইড থাকলে ব্রোমাইড বলতাম, কোবাল্ট হইতো, বড় হতে কি কার্বনিল বলতে হবে। তাহলে কি টেট্রা কার্বনিল, কি বলতে হবে টেট্রা কার্বনিল। তাহলে যোজনী তো 0, নিকেল 0 আয়ন, যোজনী 0 হলে 0 বলতে হবে, কি বলতে হবে 0 থাকলে 0 বলতে হবে, খেয়াল রাখবা। এবার এখানে দেখো 2টা কিন্তু কি লিগ্যান্ড আছে, 2টা লিগ্যান্ড থাকলেও কিন্তু নামকরণ করতে হবে কিভাবে, সেম সিস্টেম। আগে লিগ্যান্ডগুলো একটু বলি, তো একটা হলো হাইড্রক্সো আর একটা হলো কি অ্যাকুয়া, ঠিক আছে। তো আমরা যদি বলি যে টেট্রা হাইড্রক্সো, দেখো এটা হলো অ্যাকুয়া, টেট্রা অ্যাকুয়া, টেট্রা কি অ্যাকুয়া, যদি বলি টেট্রা অ্যাকুয়া, দেখো টেট্রা অ্যাকুয়া, আর হাইড্রক্সো বলতে কি ডাই হাইড্রক্সো, ঠিক আছে। আয়রন, আয়রন যোজনী কত, এটা 0, এটা কিন্তু -2, তার এখানে কি মিলতে হবে বলো তো +2, এখানে কত হইলে মিলে, অক্সিজেন তো -2, না না তাহলে তো +4 হয়ে যায় স্যার। আচ্ছা কি কই ইয়া -2 যদি +6, এখানে +6 দিতে হবে তাহলে মিলবে, ঠিক আছে। তাহলে ডাইহাইড্রোক্সো আয়রন, তারপরে কি 6 আয়ন, এর কি 6 কি হয় মানে এখানের মানটা একটু ব্যতিক্রম হবে আর কি, কি হবে ব্যতিক্রম হবে, এখানের মানটা 2, এখানে মানটা যদি 2+ দেই তাহলে এখানে ধরো 4, ঠিক আছে। হ্যাঁ ধরো এখানে +2 দিলে এখানে 2+ হয়, এখানে না 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 এরকম হয় না, ঠিক আছে। লিগ্যান্ডটা কি থাকে সিঙ্গেল থাকে, ঠিক আছে, খেয়াল রাখবা, কারণ এটার সাথে তো ওই যে লিগ্যান্ডগুলো যুক্ত হয়, যে সংযোজন করলে পুরো বুঝে যাবে। আচ্ছা এবার খেয়াল করো,
এটা কি পানি, তাহলে টেট্রা অ্যাকুয়া, টেট্রা অ্যাকুয়া। এই যে এই আয়নটা এটা বলতে হবে থায়োসায়ানেট, তার কি বলতে হবে থায়োসায়ানেটো, কি বলতে হবে থায়োসায়ানেট। ক্লোরিন থাকলে যেমন ক্লোরো, আয়োডিন থাকলে আয়োডো, আর এই যে এসসিএন মানে থায়োসায়ানেটো। সায়ানো হলে সিএন হলে সায়ানো, আর এসসিএন হলে কি থায়োসায়ানেটো, এটা হলো থায়োসায়ানেট। এটা কি থায়োসায়ান, বলতে হবে কি থায়োসায়ানেটো। তাহলে কি টেট্রা অ্যাকুয়া, সরি ট্রাই অ্যাকুয়া, ট্রাই অ্যাকুয়া, ট্রাই অ্যাকুয়া। শুধু থায়োসায়ানেট, তুমি মনো থায়োসায়ানেট বলতে পারো, শুধু থায়োসায়ানেট বলতে পারো, কোনো সমস্যা নেই। ট্রাই অ্যাকুয়া থায়োসায়ানেটো। আর এখানে কি হবে আয়নের যোজনী কত, এখানে কি 0, আর থায়োসায়ানেটের যোজনী কত -1, এখানে কি হবে +3 দিলে সেটা মিলবো, তাই তো +3 দিলে মিলবো। তাহলে কি থায়োসায়ানেটো আয়রন 3 আয়ন। এই যে দেখো, এই যে সাইড তো -1 +2 মিলে তাহলে কি +3 লাগবে, তাহলে তো +2 হবে। তাহলে মোটামুটি বোঝা যাবে কিনা বলো তো। দেখুন এই এত কঠিন তোমাদের আসবে না, তাও আমরা শিখাইলাম যাতে অ্যাডভান্স একটু জানতে পারো, জানলে বুঝলে মজা আছে।